নমস্কার, খবর দিনভর নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি প্রিয়াঙ্কা। আর শুরুতেই আমরা নজর রাখবো বাজারের দিকে, কারণ মধ্যবিত্তের পকেটে ছ্যাঁকা আলুর দামে হাফ সেঞ্চুরি। ধর্মঘটে আলু ব্যবসায়ী সমিতি, কলকাতা থেকে জেলা আলু মহার্ঘ। খুচরো বাজারে আলু এখন 50 টাকা কেজি এবং আলু কিনতেই জেরবার সাধারণ মানুষ। জেলায় জেলায় আলুর দাম বাড়ছে, আলুর দামে হাফ সেঞ্চুরি। যদি আমরা বিষ্ণুপুরের দিকে নজর রাখি, বিষ্ণুপুর সেখানেও কিন্তু 50 টাকা কেজি করে বাজারে আলু পাওয়া যাচ্ছে। খুচরো বাজারে চরম আলুর সংকট, সেটাই কিন্তু নজরে আসছে। প্রতিনিধি দেবব্রত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি দেবব্রত থেকে একটু জানার চেষ্টা করি। দেবব্রত, এই যে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির ধর্মঘট, সেই ধর্মঘটের প্রভাব কতটা পড়েছে বিষ্ণুপুরের বাজারে? একেবারে প্রিয়াঙ্কা, দেখো বিষ্ণুপুরের বাজারে কিন্তু ব্যাপকভাবে এর প্রভাব পড়েছে। কারণ যেমনটাই তুমি বললে যে বিষ্ণুপুর বাজারে এই মুহূর্তে যে ভালো আলু রয়েছে সেই আলুর দাম কিন্তু প্রতি কিলো 50 টাকা করে ছাড়িয়েছে। কারণ যে সমস্ত পচা বা কাটা ছেঁড়া আলুগুলি রয়েছে সেগুলো কোথাও 35-40 টাকা করে বিক্রি হচ্ছে। স্বাভাবিকভাবেই নাবিশ্বাস সাধারণ মানুষের। শুধুমাত্র সাধারণ মানুষ যে সমস্যায় পড়েছে এটা নয়, সমস্যায় রয়েছে খুচরো আলু ব্যবসায়ীরা। তারা জানাচ্ছেন যে আলু বিক্রি করেই তাদের দিন গুজরান হয়, অর্থাৎ সংসার চালান। এখন তারা আলু পাচ্ছেন না। 50 টাকা কেজি আলুও কিন্তু সব সময় মিলছে না। অনেককে কিন্তু থলি খালি হাতে নিয়েই ফিরতে হচ্ছে বাড়িতে, কারণ আলু পর্যাপ্ত পরিমাণে নেই। পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী কমিটি ইতিমধ্যেই কর্মবিরতির ডাক দিয়েছে। তার প্রভাব কিন্তু প্রত্যক্ষভাবে পড়ছে বাজারগুলিতে। বিষ্ণুপুরের বাজারে সকাল থেকেই কিন্তু একেবারে আলু সংকট পরিস্থিতি। যেখানে অল্প আলু রয়েছে সেখানের দাম আকাশ ছোঁয়া। সব মিলিয়ে সমস্যায় পড়ছে সাধারণ মানুষ। একেবারে সব মিলিয়ে সমস্যায় পড়ছে সাধারণ মানুষ, কারণ ব্যবসায়ীদের ধর্মঘটের জেরে বাড়ছে সংকট। সাধারণ মানুষ, ক্রেতা এবং বিক্রেতা কি বলছেন শোনাবো আপনাদের। অনেক কম, অনেকের কাছে আলু নেই। মানে আলু যে পরিমাণ পেতাম একদমই প্রায় নেই, 25%ও নেই। কি বাজারে রেট চলছে আজকে? সর্বনিম্ন একদম খুব খারাপ আলু রয়েছে, সেগুলোই 40 টাকা 50 টাকা যে যেমন পাচ্ছে নিচ্ছে। কতটা সমস্যা হচ্ছে আপনাদের? আমরা তো আলু খেতে পাচ্ছি না। আলু গত শনিবার থেকেই আমাদের গোডাউন প্রায় ফাঁকা, সেটা আজকে এসে চরম আকারে দাঁড়িয়েছে। আজকে যত কাস্টমাররা সকাল থেকে এসছে আজকে এবং গত 3 দিন ধরে, সমস্ত মানে খদ্দেরকে আমাদেরকে ঘুরিয়ে দিতে বাধ্য হয়েছি, যেহেতু আলু নেই। বিষ্ণুপুর বাজারে তারা শুনছি আজকে মার্কেটে কেউ 40 কেউ 50 টাকা দামে আলু বিক্রি করছে। আলু আমাদের তো বললাম শনিবার থেকেই আলু নেই আমাদের। বিষ্ণুপুরের ছবিটা আমরা দেখলাম, জেলায় জেলায় আলুর আকাল, হু হু করে দাম বাড়ছে। চুচুড়ার দিকে এবার একটু নজর রাখবো। চুচুড়ার বাজার, সেখানেও একই ছবি, সেখানেও আলুর দাম বাড়ছে। একদিকে সবজির যেমন দাম বাড়ছে, তেমনি অন্যদিকে আলুর যেভাবে দাম বাড়ছে তাতে নাজেহাল সাধারণ মানুষ, কারণ হু হু করে দাম বাড়ছে। প্রতিনিধি সোমনাথ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি সোমনাথের থেকে একটু জানার চেষ্টা করব। সোমনাথ, চুচুড়া আমরা দেখছি যে জেলায় জেলায় যেমন সংকট বাড়ছে, আলুর দাম বাড়ছে। চুচুড়াতে জ্যোতি আলু এবং চন্দ্রমুখী আলু কত টাকা করে বিক্রি হচ্ছে? হ্যাঁ দেখো প্রিয়াঙ্কা, প্রথমেই তোমাকে বলবো, বাজারে টাকা ভর্তি নিয়ে আসে যারা ক্রেতা আছে, তারা পকেট ভর্তি তারা বাজার কিনে নিয়ে যাচ্ছে। মানে বাজারে তারা পকেট টাকা, বাজারে থলি করে তারা টাকা নিয়ে আসছে, কিন্তু পকেট করে তারা বাজার কিনে নিয়ে যাচ্ছে। এরকমই বাজারের অবস্থা। আজকে চন্দ্রমুখী আলু সেখানে দেখা যাচ্ছে 50 টাকা হয়ে গেছে, জ্যোতি আলু সেখানে 40 টাকা। বাজারের ক্রেতাদের তাদের মানে খুবই সমস্যার মধ্যে পড়ছে। যারা 2 কিলো করে আলু কিনতো তারা 500 করে আলু কিনছে, যারা 1 কিলো করে আলু কিনতো তারা 200 করে আলু কিনে নিয়ে যাচ্ছে। আলু ছাড়া কোনো কিছু সবজি বা কোনো রান্না মানে না বললেই চলে না। সেরকমই আজকে আমি বাজারের যে বিক্রেতা তার সাথে কথা বলে নেবো যে বাজারের অবস্থা কিনা। অবস্থা দাদা খুবই খারাপ। আমাদের ব্যবসা দেখেছো অবস্থা ঢিলা। এই আলুর জন্য আমাদের কোনো আগেই বিক্রি নেই। আলুর যে এত দাম বেড়ে গেছে, কবে কমবে দাম সেটা আমরা মানে ধারণা করতে পারছি না। মানে গতকালকের থেকে আজকে অনেক অনেক বেশি, 400-500 টাকা বেশি বস্তায়। কেন এত বেড়ে গেছে কেন? আর স্টোর বন্ধ, যার জন্য মাল নেই, কোথাও সব বন্ধ। এবার চাষিরা ওই 2-1 আসছে, তাদের কাছ থেকে আমরা ওই দামে দিয়ে কিনতে হচ্ছে বেশি। মানে কাস্টমারদের সাথে কি মানে আপনাদের তর্ক বিতর্ক হয়ে যাচ্ছে? হ্যাঁ, সে তো হচ্ছে, তোর কাছে দাম বেশি নেবো না, ওইখানে এই সব নানা ধরনের কথা বলে চলে যাচ্ছে। স্বাভাবিক, এটা তো করবেই। এখন যদি 32 থেকে যদি এখন 40 টাকা 50 টাকায় চলে যায়, মানুষ তো স্বাভাবিক তো রেগে তো যাবে বলুন।
ঠিক আছে, আপনাদের তো অনেক কাস্টমার এসে ঘুরে চলে যাচ্ছে, আমরা ঘুরে চলে যাচ্ছে, তাই বোঝাই আপনারা তো যাচ্ছে দেখতে সোমনাথ পাচ্ছেন। খুচরো বাজারে চরম আলুর সংকট, সেখানেও কিন্তু চরম অগ্নিমূল্য সেদিকে দেখছি। অন্যদিকে ক্রেতারা কি বলছেন শোনাবো আপনাদের। আমি তো শুনেছিলাম যে আলুর দাম কমবে, কিন্তু এখন বেড়ে যাচ্ছে। আমি তো অবাক হয়ে যাচ্ছি জিনিসটা শুনে। আলুর যে স্ট্রাইকটা ব্যবসায়ীদের সেটা তো এখন ওঠেনি, যার জন্য দামটা মনে হয় বেশি নেই। কি বলছে ব্যবসায়ীরা? কি বলছে? আমাকে তো তাই বলছে এখানে আলু ব্যবসায়ীরা। আপনি কত জানতেন? আমি টিভিতে শুনেছিলাম আলুর দাম কেন, সবজির দামও কমবে, কিন্তু এখানে বাজারে এসে আমি সেরকম কিছু দেখতে পাচ্ছি না। কিন্তু এখন কি করবো, আলু তো কিছুটা নিতেই হবে। পরিমাণে কম নিচ্ছে, পরিমাণে কম নিচ্ছে। সবজি তো মানে করতে গেলে আপনাকে আলু দিতেই হচ্ছে। আলু তো লাগবেই, আলু ছাড়া কি করে হবে। যেমন আমরা শুনলাম সাধারণ মানুষ তারা বলছেন আলু ছাড়া রান্না হবে কিভাবে, আলু তো লাগবেই। আর এদিকে অন্যদিকে অন্য ছবি, কি ছবি? জেলায় জেলায় আলুর দাম বাড়ছে। চুচুড়ার ছবিটা আপনাদেরকে দেখালাম, বিষ্ণুপুরের ছবি দেখালাম, এবার দুর্গাপুরের বাজারের দিকেও একটু নজর রাখি। সেখানেও কিন্তু একই ছবি ধরা পড়ছে। দুর্গাপুরের বাজারগুলিতেও মহার্ঘ আলু, সেখানেও কিন্তু আলু দাম বেড়েছে, হু হু করে সেখানেও দাম বাড়ছে। সমস্যায় ক্রেতা বিক্রেতা প্রত্যেকে এবং খুচরো বিক্রেতারাও। প্রতিনিধি অর্পণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্পণের থেকে একটু জানা যাক, অর্পণ আজকে দুর্গাপুরে আলু কত টাকা কেজি করে বিক্রি হচ্ছে? দেখো, সকাল থেকে কিন্তু দুর্গাপুরের যে বেনাচিতি বাজার রয়েছে সেখানে কোথাও 42 টাকা, কোথাও 45 টাকা, অর্থাৎ যেটা দেখা যাচ্ছে যে আলুর দাম কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। কারণ যতক্ষণ না পর্যন্ত আলু ব্যবসায়ীদের এই ধর্মঘটের সমস্যা মিটবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো আলুর গাড়ি তারা বাজারে এসে পৌঁছাতে পারছে না, যার ফলে কিন্তু পাইকারি এবং খুচরো যারা বিক্রেতা ক্রেতা রয়েছে তাদের মধ্যেও সমস্যা দেখা দিয়েছে। কারণ বাজারে কোনো আলু নেই, এই যেটুকু আলু রয়েছে মজুদ আলু সেখান থেকেই কিন্তু ক্রয় বিক্রয় হচ্ছে এবং দেখা যাচ্ছে কিন্তু এই যে আলুর পরিমাণ যেটা কমে গেছে, অর্থাৎ যে মজুদ আলু খুবই কম রয়েছে এবং এটা যতক্ষণ না পর্যন্ত শেষ হচ্ছে না ততক্ষণ কিন্তু আলু বিক্রি হচ্ছে, কিন্তু দাম কিন্তু বাড়ছে, কারণ বাজারে আলু নেই সে অর্থে। একেবারেই এত দাম কেন? আলু গাড়ি আসছে না, স্ট্রাইক হয়েছে, দাম বেড়ে গেছে না, স্ট্রাইক আছে। আলু কি রয়েছে, অ্যাভেলেবেল রয়েছে মার্কেটে? অথবা আমাদের দোকানে কোনো আলু নেই। আপনি কত বছর ধরে আলু ব্যবসা করেন? 32 বছর। এইরকম হয়েছে এর আগে? না, এটা হয়নি। কতদিন ধরে মাল আসছে না? 3 দিন। আমরা দেখছি প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির ধর্মঘটের জেরে কিন্তু বাজার থেকে একেবারে উধাও আলু বলা যেতেই পারে, যার সংকটের ছবি জেলায় জেলায় ধরা পড়ছে। এবার দিনহাটার দিকে আমরা নজর রাখবো। দিনহাটা, সেখানে কিন্তু আবার পুরসভার উদ্যোগে আলু বিক্রি হচ্ছে। কারণ একদিকে আমরা জানি যে আলুর দামে জেরবার, জেলায় জেলায় কিন্তু সেই ছবিটাই ধরা পড়ছে, যেখানে সকাল থেকে আমাদের প্রতিনিধিরা আমাদেরকে আপডেট করছেন যে সেখানেও কিন্তু কোথাও 45 টাকা কেজি, কোথাও 50 টাকা কেজি করে বিক্রি হচ্ছে এবং তাতে সাধারণ মানুষ নাজেহাল। যারা আলু কিনতে আসছেন কিন্তু আলু কিনতে পারছেন না, ফেরত যাচ্ছেন, কারণ আলুর দাম যেভাবে হু হু করে বাড়ছে। প্রতিনিধি শুভঙ্কর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শুভঙ্কর, দিনহাটা, সেখানে আবার একটু অন্য ছবি ধরা পড়ছে। সেখানে পুরসভার উদ্যোগে আলু বিক্রি হচ্ছে, সেখানে কত টাকা কেজি করে বিক্রি হচ্ছে? প্রিয়াঙ্কা, দেখো, রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি কোচবিহারের জেলাতেও আলুর দাম হু হু করে বাড়ছে এবং এখানে স্থানীয় আলু যেটা আছে সেটা পাইকারি বাজারে 22 থেকে 24 টাকা, কিন্তু খোলা বাজারে গেলে সেটা 30 থেকে 32 টাকা কেজি হচ্ছে। এছাড়া হল্যান্ড আলু বা ভুটান আলু যেগুলো আছে সেগুলো কোনোটা 40 টাকা, কোনোটা 50 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এই যে একটা বাসিন্দাদের একটা দুর্ভোগ বেড়েছে আলু নিয়ে, এ কারণে এবার পাশাপাশি আলু ব্যবসায়ীরা যে স্থানীয় হিমঘরগুলো আছে সেখান থেকে আলু বের করা বন্ধ করে দিয়েছে, ফলে আলুর বাজার দর বাড়ছে। এই পরিস্থিতিতে দিনহাটা পুরসভা 24 টাকা কেজি দরে দিনহাটা শহরের যে ব্যস্ততম স্থান চৌমাথা, দিনহাটা চৌপথি এবং শহীদ হেমন্ত বসু কর্নার থেকে 24 টাকা কেজি দরে আলু বিক্রি করছে এবং পুরসভা যেটা জানিয়েছে যে যতদিন এই পরিস্থিতি স্বাভাবিক না হচ্ছে ততদিন স্থানীয় বাসিন্দাদের এই 24 টাকা কেজি দরে আলু বিক্রি করা হবে। প্রিয়াঙ্কা, এখানে রেটটা কম আছে, বাজারে রেট বেশি। কত করে বাজারে? হ্যাঁ, ভালো হবে। আলু অ্যাভেলেবেল, কিছু অসাধু ব্যবসায়ী রাজ্য সরকারকে ব্যতিগ্রস্ত করার জন্য কৃত্রিমভাবে আলুর দাম বাড়িয়ে দিয়েছে। মিনিমাম রেটে আলু যেটা দাম হওয়া উচিত সেই রেটে আলুটা বিক্রি করছি, যাতে সাধারণ মানুষ অতিরিক্ত দাম দিয়ে আলুটা কিনতে না হয়। পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন বাজারে হানা দিয়েছি যাতে আলুর দামটা বেশি না হয়। জেলায় জেলায় একেবারে নাজেহাল অবস্থা সাধারণ মানুষদের, অন্যদের ফরেদের আরো টাইট।
আলুর দাম নিয়ন্ত্রণ করতে নয়া সিদ্ধান্ত নবান্নর। এবার থেকে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে চাষিদের থেকে সরাসরি আলু কেনা হবে, তারপর সেই আলু স্বনির্ভর গোষ্ঠী বাজারে বিক্রি করবে। এসবের মাঝেই কিন্তু আজকে বৈঠক রয়েছে কারণ সুরাহা বেরোবে কিনা, তাই জন্যই কিন্তু আজকে বৈঠক রয়েছে। সেই বৈঠকে যেমন মন্ত্রী থাকবেন, তেমন অন্যদিকে টাস্ক ফোর্সের সদস্যরাও থাকবেন। এই বৈঠক থেকে কোনো সুরাহা বেরোয় কিনা, ধর্মঘট প্রত্যাহার হয় কিনা, সেই দিকেই আমাদের নজর থাকবে। তবে এখন সময় একটা ছোট্ট বিরতির, সঙ্গে থাকবেন।